আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা সবাই খাবো কিন্তু শর্মিষ্ঠা খেতে পারবো। শর্মিষ্ঠা সেদ্ধ চিকেন ছাড়া খায় না, সেটা আবার নুন ছাড়া। হাজবেন্ডের থেকে কাজ শিখলে আর হাজবেন্ড কম বানায়, তুমি বেশি বানাও। হাত চালুর উপর যে যেরকম স্পিডে করতে পারবে। তোমার হাজবেন্ডের স্পিড নেই। আমরা মেয়েরা সাহস করে এগিয়ে চলেছি লক্ষ্য পথে, আশা ভরসায় আত্মবিশ্বাসে, চড়বো জানি বিজয় রথে, নিজের পায়ে দাঁড়াবো জানি, ফেরাবো সব সম্মান। আমরা সবাই নিজের জীবনে দিদি নাম্বার 1। আমার দিদিদের জয়ের মন্ত্র এটাই। আজও এমনই 4 জন দিদির গল্প শুনবো। শর্মিষ্ঠা গৃহবধূ ছিলেন, সেখান থেকে পাওয়ার লিফটার। বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হলো আমার 10 বছর হচ্ছে, 2016তে বিয়ে হয়েছে। গৃহবধূ ছিলে নরমাল যেরকম হয়? হ্যাঁ, প্রত্যেকটা গৃহবধূরা যেরকম বাড়ির কাজ, সংসার, সবকিছু। বাচ্চা আছে? বাচ্চা আছে, 5 বছরের একটা বাচ্চা আছে। আচ্ছা, তো হঠাৎ করে তুমি এই প্রফেশনে? হ্যাঁ বলছি দিদি, আমি ছোটবেলা থেকে অনেকটা হেলদি ছিলাম। হ্যাঁ মানে জন্মের পর থেকে আমি অনেকটা হেলদি ছিলাম। সবাই আমাকে দেখে হাসাহাসি করা, ট্রোল করা। এত মোটা ছিলে যে ট্রোল? এতটাই। আমার 99 কিলো ওয়েট ছিল। হ্যাঁ দিদি, আমার যদি ছবি দেখেন আপনি, সেদিনের শর্মিষ্ঠা আজকে শর্মিষ্ঠার মধ্যে অনেক পার্থক্য। তো ছোটবেলা থেকে এত শুনতে শুনতে আমি ভেবেছিলাম যে না, আমাকে এবার চেঞ্জ হতেই হবে। তো জিমে ভর্তি হলাম। জিমে আমি ওয়েট লুজ করতেই গেছিলাম দিদি, একটু ওয়েট কমলো আমার। তো আমার যে ট্রেনার আছে আমাকে ট্রেন করলো, আমাকে বললো যে হচ্ছে তুমি আসো, তুমি পাওয়ার লিফটিংটা তুমি ট্রাই করতে পারো। তো আমি ফার্স্ট ওখানে প্র্যাকটিস করা স্টার্ট করলাম। তো সেখান থেকে আমি পাওয়ার লিফটিং এ আসা হলো। তুমি যে জিমে গেলে আর সেই জিমে যাওয়ার পরে সেই জার্নিটা কেমন? হ্যাঁ দিদি, জিমে যাওয়ার প্রচুর পরিশ্রম দিদি। তোমার আমার বাড়িতে রান্না করা, বাচ্চা সামলানো, বাচ্চা যেহেতু ছোট আমার, সবকিছু সামলে আমাকে জিমে যেতে হতো। জিমে কতক্ষণ থাকতে হতো? কতক্ষণ জিমে আমার প্রথম মানে যখন আমি ওয়েট লুজ করতে কি তখন অতটা না, কিন্তু প্র্যাকটিসের জন্য আমাকে প্রায় 4-5 ঘন্টা জিমে সময় আমাকে দিতেই হতো। সেখান থেকে এসে বাচ্চাকে সামলানো সবই করতাম। সবাইকে আমি একটাই বলতে চাইছি যে পাওয়ার লিফটিংটাকে মেয়েরা ভীষণ ভয় পায়, যে ওয়েট তুলবো। আমার 2টো অপারেশন হয়েছে, সিজার আছে, গলব্লাডার স্টোনও অপারেশন হয়েছে। সেখান থেকে এসে আমি পাওয়ার লিফটিং করছি, ওয়েট তুলছি এতটা। তো আমি মেয়েদেরকে বলবো যারা হেলদি তারা না বাড়ির পিছনে লুকিয়ে না রেখে তারাও জিমে জয়েন করুক, তারাও পাওয়ার লিফটিং এ আসুক। দেখবেন একটা ভালো প্রফেশনে সে যেতে পারবে, যেটা আমি গেছি। ছেলেরা ওয়েট তুলছে তাও ঠিক আছে, একটা মেয়ে হয়ে 100 কেজি আমি ঘাড়ে স্কোয়াট মারি দিদি, ডেডলিফট আমি 150 কেজি নিই। তো শর্মিষ্ঠা সংসারে কেমন? রাগি না, আমি ভীষণ হাসি খুশি, খুবই কথা বলতে ভালোবাসি। আমার বর আমাকে দেখে একটু ভয় পায়। এখন তো ভয় পাবি, ওরে বাবা। আর ঝগড়ার সময় তো বরকেই তুমি তুলে দেবে। হ্যাঁ একদম একদম একদম, তুলে স্পট মেরে দেবো। কি বরকেও শেখাচ্ছো? হ্যাঁ বর ঢুকেছে তো, ও পাওয়ার লিফটিং করছে। হ্যাঁ হ্যাঁ, শাশুড়িকেও তো পাঠাচ্ছি ইয়োগা করাতে। শাশুড়ি তো ডাম্বেল তুলতে পারবে না, ইয়োগাই করাচ্ছি। শর্মিষ্ঠা, অনেক বড় হও জীবনে, আরো অনেক উন্নতি করো, আরো অনেক অ্যাচিভমেন্টস হোক তোমার লাইফে। অল দ্য বেস্ট, খুব ভালো থেকো। কৃষ্ণাদি, সোনার হার্ডওয়্যারের দোকান তোমার, 40 বছরের পুরনো, বাবার ব্যবসা সামলাচ্ছো। বাবার ব্যবসা ছোটবেলা থেকে শিখেছিলে বাবার কাছে? ছোটবেলা থেকে বলতে আমার যখন 9 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আর আমি যেহেতু বাড়ির বড় মেয়ে ছিলাম, আর আমার ছোট বোন একজন 7 বছর, একজন 4 বছরে। এবার মা দিশাহারা হয়ে গেছিলো, আমিও দিশাহারা হয়ে গেছিলাম যে কি করব, বাবা মারা গেছে, ব্যবসা। এবার ওই সময় মাকে আমি সান্ত্বনা দিলাম যে মা, চিন্তা করার কিছু নেই, আমি তোমার ছেলের মতনই, আমি তোমার সাথে সহযোগিতা করব। দুজনে মিলে মানে দোকানটাকে চালাতে শুরু করলাম। তখন তোমার স্কুল কলেজ পড়া? স্কুল সকালবেলা মা দোকান খুলতো, তারপর আমি সকাল আমার মর্নিং এ স্কুল ছিল, স্কুল থেকে এসে দোকানে বসতাম। ওইখানেই পড়াশোনা, ওখানেই খাওয়া দাওয়া, মানে ওইভাবেই আমাকে পড়াশোনা করতে হয়েছে। তারপর যখন আমি ক্লাস 8-এ পড়ি, আমার হাজবেন্ডের সাথে পরিচয় হয় দোকানে, কাস্টমার হিসেবে এসেছিলে। তারপরে যথারীতি 2 বছর রিলেশন ছিল। এবার যখন একটা বিয়ের সময় আসে তখন আমি তাকে বললাম যে আমাকে কিন্তু বিয়ে করলে আমার ফ্যামিলিকেও সাপোর্ট করতে হবে, আমাকে ব্যবসাটাও দেখতে দিতে হবে। সবাই রাজি হলো, হওয়ার পর আমাদের বিয়ে হলো। বিয়ের পরে আমি শ্বশুর বাড়িতে থেকে সব কিছু দায়িত্ব করে তারপরে ব্যবসার হাল ধরলে? হ্যাঁ, হাল ধরতে হলো। তারপরে দেখছি একা আমার দ্বারা করা সম্ভব হচ্ছে না। তারপর হাজব্যান্ড সোনার কাজ করতো। তারপর আমি হাজব্যান্ডকে বললাম তুমি আমার দোকানে বসো। আমার বাবার বিজনেসটা মানে খুব জমকালোই ছিল। এবার করার পরে এখন হাজব্যান্ড আমাকে অনেক সহযোগিতা করে। মেয়েকে বিয়ে দিলাম, দেওয়ার পরে ছেলে এখন ব্যবসায় রয়েছে, আমার হাজব্যান্ড রয়েছে। এমনকি আমার 2জন দাদা আমাকে খুব সহযোগিতা করেন দোকানের কাজে।
আগে যা মাল ছিল দোকানে তার থেকে আমাদের অনেক স্টক বাড়াতে পেরেছি আমি। যাই হোক, ভগবান সহায়, বড়রা সহায় ছিল, বাবার আশীর্বাদ ছিল বলে আমি বাবার দোকানটা এখনো বাঁচিয়ে রাখতে পেরেছি বউবাজারে। এরকম ধরনের জিনিস পাওয়া যায়, এটা কি একটাই দোকান তোমাদের অঞ্চলে? আগে একটাই ছিল মেয়েদের দোকান বলতে, কিন্তু এখন অনেক দোকান নতুন নতুন হয়েছে। কালকে কি খাবো সেটা আজকে আমার রেডি করে রাখতে হবে। আর মানে যা রাত্রে কি খাবো সেটাও রেডি করে রাখতে। এবার আসলাম রাত্রে গিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে যদি ঠাকুর পুজো দেওয়ার থাকে দিয়ে তারপর আবার রান্নাঘরে ঢোকা, আবার সকালবেলা উঠে। এই জীবন যুদ্ধ আমার এইভাবেই চলছে। ভালো থেকো কৃষ্ণাদি, ভালো লাগলো কথা বলে। প্রিয়াঙ্কা, পটেটো স্প্রিং চিপসের ব্যবসা হ্যাঁ দিদি, মেলায় গিয়ে বিক্রি করো, কিভাবে শুরু হলো এটা? ছোট থেকেই আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। বাবা অটো চালান, আমরা দুই বোন। তো মাথার উপরে দাদাও নেই কিংবা ভাইও নেই যে দেখবে। তো সেখান থেকে আমরা পড়াশুনো করেছি। আমি বিএ পাশ করেছি, বোন এবং প্রথম বর্ষে পড়ছে। তারপর বাবা আস্তে আস্তে বিয়ে দিয়ে দিলেন। হাজবেন্ড কি করতেন? হাজব্যান্ড প্রাইভেট সেক্টরে কাজ করতেন। এবার বিয়ে দেওয়ার পর তো কিছু ধার দেনা এগুলো হয় যথারীতি, মধ্যবিত্ত পরিবারে যা হয়ে থাকে। আর একদিন মেলায় গেলাম ঘুরতে। তো মেলায় গিয়ে দেখছি যে এরকম একটা দোকান বসেছে, স্প্রিং পটেটো চিপস। তো নামটা শুনে একটু নতুনত্ব লাগলো, যে আগে তো কখনো খাইনি, খেয়ে খুব ভালো লাগলো। ওদের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ব্যাপারটা ওরা কি করে করছে আর কি কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছে। তো এবার সেটা নিয়েই বাড়িতে চলে এসে না, বাড়িতে মাথায় ওটাই ঘুরতে থাকছে। তারপর এমন তো অবস্থা, এরকম মেলায় গিয়ে কথা বললাম, কিছু মানুষের সাথে দেখা পরিচয় হলো। একদম বাড়ির সামনেই পুজো ছিল, তো সামনেই মেলা হচ্ছিল ছোটখাটো। তা ওরা বললো যে ঠিক আছে বসো। এখান থেকে শুরু হলো? এইখান থেকে শুরু হলো যাত্রাপথ। তারপর আর পেছনে তাকাতে হয়নি। সব মেলাগুলোতে যাও? হ্যাঁ, এখন মেলাগুলো। তো তোমাকে সব জিনিস নিয়ে নিয়ে যেতে হয় তখন? হ্যাঁ হ্যাঁ, বাবার গাড়ি আছে, বাবার অটোটা আমাদের খুব কাজে লাগে। তাহলে তুমি কি আজকে দেখাবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, লাইভ দেখাবো, আপনাকে খাওয়াবো, এবার সবাইকে খাওয়াবো। দেখবো তুমি কিরম বানাচ্ছো, লাইভ ভাজবে। হ্যাঁ, আমরা সবাই খাবো, কিন্তু শর্মিষ্ঠা খেতে পারবে না। শর্মিষ্ঠা আবার সেদ্ধ চিকেন ছাড়া খায় না, সেটা আবার নুন ছাড়া। এখানে তো নুন দিয়েই ভাজা হবে। কি হবে? খাবে? একটুখানি না? কি কষ্ট। মৌসুমী গেঞ্জি কারখানায় কাজ করো, হ্যাঁ। কত বছর হয়ে গেল করছো? 15 বছর হয়ে গেল এই গেঞ্জি কারখানায় কাজ করছি। কিভাবে এই কাজে ঢুকলে? তার আগে কি করতে? গৃহবধূই ছিলাম। আচ্ছা। আমার স্বামীর এই কাজে যুক্ত ছিল। স্বামীর ইনকাম এতটাই কম ছিল যে আমার সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছিল। স্বামী গেঞ্জি কারখানাতেই কাজ করতো। পরে দুটো বাচ্চা হলো, দেখলাম না এতে হচ্ছে না, আমাকেও বেরোতে হবে। স্বামীর সাথে আলোচনা করলাম, আলোচনা করে বলে আমি ওর সাথে গেলাম। ওই কাজ করেই আমি সংসার সামলাচ্ছি, প্লাস বাচ্চাকে পড়াচ্ছি, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়ে পড়াচ্ছি আমার বড় ছেলেকে। যে যে অসুবিধাটা ছিল সেটা এখন আর নেই? আগের চেয়ে অনেক অনেক উন্নত হয়েছে। আমি বাচ্চাদেরকে পড়াচ্ছি, ঘর বাড়ি করেছি, প্লাস জায়গা জমি কিনেছি। ওই কাজ করে কাজ আমাকে অনেক কিছু 60-70 ডজন বানাও দিনে? হ্যাঁ, কম বেশি 60-70? হ্যাঁ। হাজবেন্ড ক ডজন বানায়? আমার চেয়ে একটু কম। ও সবার তো হাত সমান নয়। তুমি হাজবেন্ডকে ছাপিয়ে চলে গেছো? হাজবেন্ডের থেকে কাজ শিখিয়ে আর হাজবেন্ড কম বানায়, তুমি বেশি বানাও? মানে এটা হাত চালুর উপর, যে যেরকম স্পিডে করতে পারবে। আমার তোমার হাজবেন্ডের স্পিড নেই? না, তার একটু আমার চেয়ে কম। ওই জন্য মানে বেশিরভাগটা আমাকেই সামলাতে হয়। ভালো। মেয়েদের সবসময় দুদিকে সামলাতে হবে, কাজও করতে হবে, সংসারও দেখতে হবে, বাচ্চাও মানুষ করতে হবে, বাপের বাড়িও সামলাতে হবে। খুব ভালো থেকো, এভাবেই এগিয়ে যাও জীবনে। হ্যাঁ।